সিইও দপ্তরের সামনে অসভ্যতা তৃণমূলের বিএলওদের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা। কি চলছে সিইও দপ্তরের বাইরে জানাবেন, সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৈকত পাল। সৈকত, এই মুহূর্তের ছবিটা বর্ণনা করো আমাদের সামনে। দেখো, এই মুহূর্তে সিইও অফিসের সামনে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি। বিএলও ঐক্য মঞ্চ যারা বিগত কয়েকদিন ধরে এখানে সিইও অফিসের সামনে বিক্ষোভ করছিল, আজকে নিজেদের দাবি দেওয়া নিয়ে তারা সিইও অফিসের দিকে যেতে যাচ্ছে ব্যারিকেড ভেঙে। আপনাদের দাবি শুনতে চাইছেন না, আমাদের সাথে দেখা করবেন না। কাজ শেষের পরও চাপ কেন? আপনারা সবাই বিএলও, আপনারা সবাই বিএলও। আমি এক্স বিএলও, আমাকে বাদ দিল এই জন্য, কিন্তু আমি আমাদের বিএলও সহকর্মীদের পাশে ছিলাম, আছি, থাকবো। বিএলওদের তো এখন অনেক কাজ, অনেক এখনো চাপ রয়েছে। আপনি সময় বাড়াননি। সময় তো টপকে আসার চেষ্টা করছে। এই মুহূর্তে পুলিশ তাকে ব্যারিকেডের ওপর করে দিচ্ছে। একজন আন্দোলনকারী, তারা বিএলও বলছেন, তারা ব্যারিকেড টপকে চলে এসেছে, তাকে ডিটেন, একজন ব্যারিকেড টপকে চলে এসেছে, তাকে ডিটেন করে নিয়ে যাচ্ছে পুলিশ। পুলিশের এই যে জিপ রয়েছে, সেই জিপে তাকে তোলা হচ্ছে। অন্যদিকে চিত্রটা দেখানোর চেষ্টা করব। সিইও দপ্তর, যে সিইও দপ্তর থেকে খুব রাজ্যের এসআইআর প্রক্রিয়া পুরোটা কন্ট্রোল করা হচ্ছে একেবারে সুচারুভাবে, তারপরেও কেন বিএলওরা এইভাবে এসে আন্দোলন করছেন আরও একবার জানার চেষ্টা করবো। এই মুহূর্তে কিন্তু রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি। পুলিশের তরফ থেকে একটা বিরাট ব্যারিকেড তৈরি করা হয়েছে। সেই ব্যারিকেড ভেঙে এই বিএলও ঐক্য মঞ্চের যারা আন্দোলন করছেন বলে দাবি করছেন, সেই আন্দোলনকারীরা তারা এই মুহূর্তে সিইও দপ্তরের সামনে চলে এসেছে। পুলিশের একটা বিরাট ফোর্স তাদেরকে ব্যারিকেড দিয়ে ইতিমধ্যেই আটকে দিয়েছে। সরাসরি দেখছি আমরা সেই চিত্র। এই মুহূর্তে হেয়ার স্ট্রিট থানা পুলিশ সহ সেন্ট্রাল ডিভিশনের গোটা পুলিশ বাহিনী তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে। কোনোভাবেই সিইও দপ্তরের মধ্যে বা সিইও দপ্তরের কাছাকাছি তারা যাতে পৌঁছতে না পারে। বিএলও ঐক্য মঞ্চ বলে যারা এখানে দাবি করছে, সেই বিএলও ঐক্য মঞ্চ বিগত কয়েকদিন ধরে এই ইলেকশন কমিশন নিয়ন্ত্রিত এই যে সিইও অফিস, সেই সিইও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করছে। কিন্তু অন্যদিকে সেই অবস্থান বিক্ষোভ করতে করতে তারা আচমকা এগিয়ে এসেছে এবং সিইও অফিসের দিকে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কি বলছে, আমরা কি ক্রিমিনাল? আমরা বিএলও, আমাদের সাথে বিএলও। পুলিশের সঙ্গে তর্কাতর্কি, দেখা করতে ভয় কিসে? আপনি তো অনেক দিন ধরেই দেখছি আন্দোলন করছেন, তা আপনি নিজের বুথে কাজ করছেন। দেখে নিন, যারা এসে না তারা স্কুলও দেখছে, পরীক্ষাও দেখছে, স্পোর্টস চলছে ওটাও দেখছে, আর এই এসআইআর কাজও দেখছে। এসআইআর কাজ নিয়ে কখনো কেউ বারণ করেনি। আপনি নিজের বুথে কাজ করছেন, আপনি নিজের বুথে কাজ করছেন কখন? আপনি তো প্রতিদিন আন্দোলন কনফার্ম দালালি করছেন। চোর শুভেন্দু দালালি করছে। কি আদৌ চোর শুভেন্দু দালালি করছে। আপনি কি প্রতিদিন দেখছি আন্দোলন করছেন আপনার নিজের বুথে? আমাদের সাথে দেখা করতে ভয় কিসের? কেন মুখটা কালো হয়ে গেছে? নিজের বুথে কাজ সব হয়েছে, গিয়ে খোঁজ নিয়ে নিন, সব চলছে, কোন এলাকা সব চলছে।
যান গিয়ে আমাকে তো বার করে দিয়েছে, এই দালাল ইলেকশন কমিশন বার করে দিয়েছে। কোন এলাকার ভয় পেয়েছে ইলেকশন দালাল, আপনি কোন এলাকার গিয়ে যান গিয়ে জিজ্ঞেস করে নিন। স্পষ্ট উত্তর দিচ্ছেন দালাল, আপনি কোন দালাল, এই দালাল কোন এলাকার তার কাছে গিয়ে জিজ্ঞেস করে নিন। উত্তর দিচ্ছেন না, স্পষ্ট উত্তর দিচ্ছেন না। এই যারা আন্দোলন করছেন সরাসরি দেখাবো, একজনকে জিজ্ঞেস করলাম, তারা কিন্তু স্পষ্ট উত্তর দিচ্ছে না যে কোন এলাকার বিএলও। কিন্তু এই মুহূর্তে রীতিমতো তাদের দাবিটা কি সেটাও তো বলতে পারছে না তারা। সৈকত, এই চেনা মুখগুলোতে, এই অসভ্য চেনা মুখগুলোকে তো আমরা চিনে ফেলেছি, চিহ্নিত করে ফেলেছি। একদমই কিছুক্ষণ আগে যাকে জিজ্ঞেস করছিলাম তিনি কিন্তু আমরা যতদিন ধরে এই ইলেকশন কমিশনে সিইও দপ্তরের সামনে আসি ততদিনই তাকে দেখা যাচ্ছে যে আন্দোলন করছেন। আমি যখন জিজ্ঞেস করলাম তিনি কোন এলাকার বিএলও, তিনি যদি প্রতিদিন আন্দোলন করেন তাহলে তার নিজের বুথে কাজ করছেন কি করে, তিনি কিন্তু কোনো ধরনের স্পষ্ট উত্তর সেই দিকে উত্তর দিচ্ছে না। তোমাকে দেখাবো পুলিশের সঙ্গে রীতিমতো উর্দিধারী, পুলিশের সঙ্গে রীতিমতো ঠেলাঠেলি করছেন। আমি আরো একবার যাওয়ার চেষ্টা করব, কথা বলবো তাদের সঙ্গে। আপনাদের দাবিটা কি? আপনাদের শান্তিপূর্ণভাবে আন্দোলনে এসেছি আমরা বিরোধী অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে যেভাবে যেভাবে আমরা আন্দোলন হচ্ছে আমাদের 26 দিনের এই শান্তিপূর্ণ আন্দোলন আপনি কোন এলাকার বিএলও? কোন বীরভূমের বিএলও আপনার এলাকার আপনাদের এলাকার আপনাদের হ্যাঁ আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না আমি হেড টিচার, আমার স্কুলের বিএলওরা দিয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, এই নিয়ে আমরা বিভিন্ন দাবি দাবা জানিয়ে গেছিলাম। হাওড়া অসুস্থ হয়ে পড়েছে অনির্বাণ ব্যানার্জি, অসুস্থ হয়ে পড়েছে শ্রাবণী চন্দ্র, এদের জন্য বিভিন্ন দাবি দাবা চাই। মানে আপনি নিজে, আমি তাদের প্রধান শিক্ষক হিসেবে তারা যেহেতু অসুস্থ হাসপাতালে ভর্তি, তাদের অধিকারের জন্য আমরা এখানে এসেছি। আপনি তো প্রধান শিক্ষক, আপনার তো স্কুল রয়েছে, স্কুলে এখন তো পরীক্ষা চলছে, তাহলে এখানে আমি মর্নিং স্কুলের প্রধান শিক্ষক, আমি সেই দায়িত্ব করে এখানে আন্দোলনে এসেছি এবং সারাদিন ব্যাপী সারা রাত ব্যাপী আন্দোলন করবো তাদের সাথে। কোথায় দায়িত্ব পালন করছেন কোথায়? আপনি তো এখানে আন্দোলন করছেন, স্কুলে তো পরীক্ষা। আমার স্কুল মর্নিং 6:30 থেকে 10:30, সেই ডিউটি করে এসে আমি আন্দোলন জয়েন করছি এবং তাদের বৃহত্তর স্বার্থে। সরকারি স্কুল 6:30 থেকে, হ্যাঁ আমাদের স্কুল 6:30 থেকে 10:30। এমন কোনো নির্দেশিকা এখনো সরকার দেয়? তাহলে আর বাংলা জানেই না যে পশ্চিমবঙ্গে অনেক আর বাংলা সত্যি কথা বলছে, আর বাংলা ঠিক কথাই বলছে। যারা বিএলও হিসাবে এসেছেন কেউ স্পষ্ট উত্তর দিচ্ছে না কোন এলাকার বিএলও। আরো একজন বলছেন তিনি নাকি সরকারি স্কুলের হেড টিচার। সরকারি স্কুল কখন কবে 6:30 থেকে শুরু হয়েছে সেটা কোনো স্পষ্ট রূপরেখা নেই। আরো একবার দেখাবো অন্যদিকের চিত্রটা, আরো একবার দেখানোর চেষ্টা করব। মহিলাদের একটা বাহিনী, মহিলাদের একটি বাহিনী আসার চেষ্টা করছে অন্য দিক দিয়ে। একজন মহিলা টপকে আসার চেষ্টা করছেন, কিন্তু মহিলা পুলিশ তাকে যথোপযুক্ত প্রোটেক্ট করার চেষ্টা করছে, প্রিভেন্ট করার চেষ্টা করছে। ব্যারিকেড টপকাতে দেবেন না। এই মুহূর্তে রীতিমতো ধস্তাধস্তি শুধু নয়, রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি এই সিইও অফিসের সামনে। একদিকে বিএলও হিসাবে যারা নিজেদেরকে দাবি করছেন তারা অনেকে বলতে পারছেন না যে কোন এলাকার বিএলও। আর একজন বলছেন তিনি একটি সরকারি স্কুলের নাকি হেড টিচার। সকাল 6:30 থেকে নাকি সেই সরকারি স্কুল শুরু হয়। এখনো পর্যন্ত একজনকে ডিটেন করে নিয়ে যাওয়া হচ্ছে, এক মহিলাকে। এখনো পর্যন্ত সরকারের সেরকম কোনো নির্দেশিকা আসেনি। তাহলে কি এনারা আদৌ বিএলও? স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে এই সিইও অফিসের সামনে বিএলও। পুলিশ তো আমরা দেখতে পাই চাকরি প্রার্থী বা চাকরিহারা শিক্ষকদের জন্য লাঠি তুলে এগিয়ে নিয়ে যায় এবং তারপরে তারা প্রিজন ভ্যানে তুলে দেয়। আজকে কি ছবি দেখতে পাচ্ছ? আদৌ কি তাদের কোনো শক্তিশালী পদক্ষেপ রয়েছে পুলিশের তরফে?
সৈকত রয়েছে আমাদের সঙ্গে। এই মুহূর্তে সিইও দপ্তরের বাইরে রীতিমতো রণক্ষেত্রের ছবি, সেখানে আমরা হ্যাঁ সৈকত বলো। দুদিক দিয়ে বিএলওরা আসার চেষ্টা করছে, দুদিকেই পুলিশের তরফ থেকে একটা বিরাট বাহিনী কিন্তু তাদেরকে প্রিভেন্ট করার চেষ্টা করছে। পুলিশ কোনোভাবে আমি ভেতরের চিত্রটা দেখাবো। এই বিএলও ঐক্য মঞ্চের সদস্যদের সঙ্গে একজন পুলিশের রীতিমতো বচসা, রীতিমতো ধাক্কাধাক্কি, ইউনিফর্ম পুলিশের সঙ্গে রীতিমতো ধাক্কাধাক্কি করছেন এই যারা বিএলও হিসাবে দাবি করছেন। একজন যিনি বিএলও হিসাবে এসেছেন আন্দোলনকারী, যাকে আমি জিজ্ঞেস করেছিলাম কোন এলাকার বিএলও, তিনি কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি। তিনি অন্য ধরনের কথা বলছেন, তাদের স্পষ্ট দাবি কি সেটা নিয়েও কোনো কথা বলছেন না। আদৌ এনারা বিএলও কিনা সবাই সেই নিয়ে কিন্তু রীতিমতো সন্দেহ রয়েছে। তবে এই বিএলও অধিকার রক্ষা মঞ্চ, সেই বিএলও অধিকার রক্ষা মঞ্চের তরফ থেকে এই মুহূর্তে সিইও অফিসের দিকে যাওয়ার চেষ্টা এবং পুলিশের তরফ থেকে সমস্ত ধরনের ফোর্স নিয়ে তাদেরকে ব্যারিকেড করে আটকানোর চেষ্টা। আমরা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি যেখানে পুলিশের সঙ্গে পুলিশ চেষ্টা করছে প্রতিরোধ করার, কিন্তু পুলিশকে রীতিমতো দুদিক থেকে দুটো দল আসছে এই তৃণমূলী বিএলওদের, যারা সিইও দপ্তরের বাইরে রীতিমতো গুন্ডামি অসভ্যতা করছে। সেখানে মাইকিং চলছে। থেকে দয়া করে নেমে যান, পুলিশের সাথে সহযোগিতা করুন। কলকাতা পুলিশের তরফ থেকে আপনাদের অনুরোধ করা হচ্ছে, আপনারা আইন অমান্য করবেন না, ব্যারিকেড থেকে নিচে দাঁড়ান, পুলিশের সাথে সহযোগিতা করুন। কলকাতা পুলিশের তরফ থেকে আপনাদের অনুরোধ করা হচ্ছে, আপনারা আইন অমান্য করবেন না, ব্যারিকেড থেকে নিচে দাঁড়ান, পুলিশের সাথে সহযোগিতা করুন। দেখো এই মুহূর্তে কলকাতা পুলিশের তরফ থেকে অ্যানাউন্স করা হচ্ছে যে এই যারা আন্দোলন করতে এসেছেন তারা যেন কোনোভাবেই যাতে আইন অমান্য না করেন, অর্থাৎ ব্যারিকেড টপকে যাতে চলে না আসেন। পুলিশের তরফ থেকে কিন্তু সব ধরনের অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে, কিন্তু তারপরেও অনেকে এইভাবে আসার চেষ্টা করছেন। এই মুহূর্তে যারা আসার চেষ্টা করছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, কিন্তু আরও একবার দেখাবো গোটা এরিয়ার চিত্রটা কি। গোটা এলাকাটা এই মুহূর্তে রীতিমতো ধস্তাধস্তি শুধু নয়, রীতিমতো রণক্ষেত্রে পরিস্থিতি তৈরি হয়ে গেছে। যে এই এরিয়া সাধারণত এখানে প্রচুর পরিমাণে ট্রাফিক থাকে, সেই ট্রাফিকটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ এই মুহূর্তে সরাসরি দেখছি আমরা সিইও অফিসের সামনে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি, এমনকি যারা মহিলারাও এসেছেন সেই জন্য মহিলা পুলিশও রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে সিইও অফিসের সামনে একেবারে ধস্তাধস্তির পরিস্থিতি, রণক্ষেত্রের পরিস্থিতি। যারা ব্যারিকেড টপকে আসার চেষ্টা করছেন কোনোভাবেই পুলিশ এই মুহূর্তে আসতে দিতে রাজি নয়। সব মিলিয়ে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।